তোমার বাবা তোমার মক্কা, আমি খেদমত করতে পারি নাই, আমার নবী খেদমত করতে পারে নাই। নবী দুনিয়াতে আসার আগে বাবা বিদায় হয়ে গিয়েছে, 6 বছরে মাকে হারিয়েছে। এই জন্য বলছে আমি সেবা করতে পারি না, তোমরা সেবা করিও। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি কি করলেন, পানি নিয়ে দাঁড়িয়ে আছেন। যদি আমার মা ঘুম থেকে উঠে পানি চায়, যদি পানি না দিতে পারি আমার মায়ের কষ্ট হবে। মায়ের কান্দন যাব জীবন, তুই সামাস গুণের কান্দনে করে পরিবারের কান্দন, কয়েকদিন পর তাকে না দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা, জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। মা তুমি আমার আগে যেও না গো মরে, আমি কেমন করে দিব মাটি তোমার কবরে। মা তুমি আমার আগে যেও না গো মরে, যখন রাত নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। রাত্র নেই চোখে ঘুম, একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। এ যুবক ভাই, পা দুটা গাইতে পায়ে ধরে বলি, বাবারে মায়ের মতো আপন দুনিয়াতে কেউ নাই, বাবার মতো কেউ নাই, কেউ নাই, কেউ নাই। দুনিয়ার মায়ের মধ্যে পড়িয়া, বিবির মায়ের মধ্যে পড়িয়া মায়ের পরিচয় কেমনে আঘাত করবে। এই জন্য বলি যুবক, মায়ের মনে কষ্ট দেওয়া চলবে না। ওই বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি যেন মায়ের কষ্ট না হয়, পানি নিয়ে দাঁড়িয়ে আছে। যখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি মা তাহাজ্জুদ নামাজ পড়া যখন উঠলেন, উঠে দেখেন সন্তান দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি কেন পানি নিয়ে দাঁড়িয়ে আছো? বাইজিদ বুস্তামি বলে, মা তোমার পানির প্রয়োজন, এই জন্য পানি নিয়ে দাঁড়িয়ে আছি। ওই মা জিজ্ঞেস করলেন, তুমি তো পানি রেখে চলে যাইতে পারতে। বাইজিদ বুস্তামি বলে, না, আপনি মায়ের কষ্ট হবে এমন কাজ আমি করতে পারি না। সঙ্গে সঙ্গে ওই মা যায় নামাজ পিছে মালিককে ডাকেছে, মালিক আমি আমার বাইজিদের প্রতি খুশি হয়ে গেছি। বলেন না আমি খুশি হয়েছি। তুমি না বলছো মায়ের খুশি আল্লাহর খুশি, তুমি আমার বাইজিদকে ওলি হিসাবে কবুল করে নাও। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি একদিন দেখলেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠে দেখলেন একজন ব্যক্তি মাথার মধ্যে খাতা নিয়ে যাচ্ছেন। জিজ্ঞেস করলেন, তুমি খাতা নিয়ে কোথায় যাচ্ছ? উনি বলছেন, আমি হচ্ছি ফেরেশতা, আমার যে খাতা এটা হচ্ছে ওলিদের তালিকা, আল্লাহ বন্ধু কারা কারা আছে এটা আর তালিকা। তোমার জিজ্ঞেস করলে, দেখুন আমার বাইজিদের নাম আছে কিনা। সুবহানাল্লাহ, আমি তো বলছিলাম আল্লাহ তাহাজ্জুদ নামাজের পর আমার বাইজিদকে ওলি বানায় দাও, দেখুন আমার বাইজিদের নাম আছে কিনা। শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেন, কিন্তু ওলির খাতায় বাইজিদের বুস্তামির নাম নাই। ফেরেশতা বলছেন, না বাইজিদের নাম তো নাই, তবে দেখি আরেকটু উপরে নাম আছে কিনা, লেভেল আছে না, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, মিনিস্টার। কি করলেন, কুতুবের দরজাটা খুললেন। ফেরেশতা বলে, মারে তোমার দোয়া আল্লাহ এমন কবুল করেছে, তুমি দোয়া করেছিলে ওলি, আল্লাহ কবুল করে বানিয়ে দিয়েছে ওলিদের সর্দার, কুতুব বানিয়ে দিয়েছে। ওই মায়ের কথা বলছি বাজার, ওই মায়ের কথা বলছি। আজকে যান মায়ের কদমের দিকে তাকায় দেখেন আমার কথা মিলে কিনা। যত অপরাধ করেছেন, আপনাকে দূরের ছেড়ে দিবে না, এটার নাম হচ্ছে মা। পৃথিবীতে সবকিছুর উপমা চলে, সবকিছুর তুলনা চলে, কিন্তু মায়ের কোন তুলনা চলে না। একটু দূর শরীফ পড়ে সালাতুন ইয়া রাসূলুল্লাহ যদি দিতে হয় নবীকে
নবীর বেলা বলছে নবীর দিদারে কিবা যদি নসিব হয়ে যায় জান্নাতের আগুন তাকে দেখিয়া পালায় জান্নাতের আগুন তাকে দেখিয়া পালায় ওই নবীজির মহব্বতে মিলাদ করিও মন যদি দিতে হয় নবীকে নিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী পরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা নবী তরানে ওয়ালা নবী বাঁচানে ওয়ালা তারি চেয়ে প্রিয় তাকে ভালোবাসিও মন যদি দিতে হয় নবীকে নিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো জাহান্নামের গেট যিনি দাঁড়িয়ে থাকবে জাহান্নামের গেট যাকে পাওয়া যাইবে চোখ মোবারকের পানি ঝরতে থাকিবে জাহান্নামের গেট যাকে পাওয়া যাইবে চোখ মোবারকের পানি উম্মতেরই পাগল নবী তাহাকে চিনো মন যদি দিতে হয় নবীকে জিও ভালো যদি বাসতে হয় নবীকে বাসো নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম
95% কে ঘুমিয়ে থাকে। মসজিদে যতক্ষণ থাকলেন ততক্ষণই আল্লাহর জন্য থাকলেন, বেরিয়ে গেলেই তো আমরা দুনিয়ার জন্য চিন্তা হয়ে পড়ি। বিতিরের নামাজ তাহাজ্জুদ নামাজের পরে পড়বেন, আর যদি কেউ ঘুমিয়ে থাকেন তাহলে নামাজটা পড়ে যাবেন, কারণ বিতির ওইটা ওয়াজিব নামাজ, এটা ছাড়া যাবে না। আজকে রাত অন্ততপক্ষে সজাগ থাকেন, আল্লাহর জন্য বের করেন। হাজার হাজার বছর কবরে ঘুমাতে হবে, একদিন কি আল্লাহর জন্য সজাগ থাকা যায় না? কেউ থাকা যাইব নি? তাকে আজকে নামাজ পড়েন 2 রাকাত 4 রাকাত 20 রাকাত যে যতটুকু পারেন। নামাজ যদি ভালো না লাগে জিকির করবেন, জিকির ভালো না লাগে কোরআন তেলাওয়াত করবেন, নতুবা বাবা মার কবরের পাশে দাঁড়াবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আমিন।